হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার টপিক হলো ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস জানার আগে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানব। তো ওয়েবসাইটটা মূলত কি? তো ওয়েবসাইটে আমরা কি কি ফিচার সম্পর্কে জানব সেটা আগে জেনে নিই। ওয়েবসাইট বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে ডোমেন এবং হোস্টিং। তো ডোমেন কি? ডোমেন হচ্ছে অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু এক একটা অ্যাড্রেস থাকে। এবং হোস্টিং হলো আমরা যে ওয়েবসাইটের ডাটাগুলো বা ইনফরমেশন সেগুলো কোথায় রাখবো। কেউ যদি আমাদের ওয়েবসাইটকে সার্চ দেয়, সে যাতে ওগুলো পায়, সেজন্য এগুলো হচ্ছে ইন্টারনেট থেকে কোনো একটা সার্চ ইঞ্জিনে আসে। তো আমরা হোস্টিং হচ্ছে এটাই, এবং ডোমেন হচ্ছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস। সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর ট্রাই করি। ধরি ঢাকা সিটি হচ্ছে ইন্টারনেট। তো ঢাকা সিটিতে আমি যদি একটা বাসা বানাতে চাই, আমার বাসাটা হবে কি? ওয়েবসাইট। তো সেখানে আমার হচ্ছে একটা জায়গা লাগবে, যে জায়গাটা হচ্ছে আমার হোস্টিং। এই যে আমাদের যে প্লেসটা, সেটা হচ্ছে হোস্টিং। এরপর আমাদের বাসা বানানো শেষে আমাদের হচ্ছে একটা অ্যাড্রেস লাগবে, বাসার একটা অ্যাড্রেস লাগবে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের ডোমেন। তো এখন ওয়ার্ডপ্রেসটা তাহলে কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ওয়েবসাইট বানাতে পারবো। মূলত ওয়েবসাইট অনেকভাবে বানানো যায়। সিএমএস প্ল্যাটফর্ম দিয়ে বানানো যায়, আবার কাস্টম কোডিং করে বানানো যায়। তো এই জন্য আমাদেরকে হচ্ছে কোডিং নলেজ থাকা লাগবে। বাট আমরা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কোডিং নলেজ ছাড়াই কিন্তু একটা ওয়েবসাইট খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। তাহলে সেটা কিভাবে করা যাবে? সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে প্লাগইন বা টেমপ্লেট ডিজাইন করে সেটা বানাতে পারবো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম। তো সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে হচ্ছে আমাদের কোনো কোড জানা লাগবে না, কিছুই করা লাগবে না। আমরা কন্টেন্টগুলোকে এডিট করে কাস্টমাইজ করে আমরা হচ্ছে সেটা বানাতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের দুটো সাইট আছে, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। তো wordpress.org-তে কি হয়? সেখানে আমাদের একটা লোকাল হোস্ট দরকার হবে, যেটা আমরা জ্যাম্প ইনস্টল করে আমাদের যে পিসি বা ল্যাপটপ, সেটাকে আমরা লোকাল হোস্ট বানাতে পারবো। আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব বা ডিজাইন করব, সেটার ইনফরমেশন বা ডাটাগুলো কোথায় সেভ থাকবে? আমাদের ল্যাপটপ বা পিসিতে সেভ থাকবে। তো এখন আমরা চাইলে পরে একটা ডোমেন অ্যাড করে নিতে পারবো। দেন আমাদের কাজ কি হবে? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ল্যাপটপে ইনস্টল করে আমরা হচ্ছে প্লাগইনগুলো ধরে ধরে অ্যাড করে বা টেমপ্লেট দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবো। দেন আমরা আলোচনায় আসি wordpress.com। wordpress.com-এ কোনো লোকাল হোস্ট দরকার হয় না। আমরা চাইলে wordpress.com থেকে ওদের যে কিছু পেইড টেমপ্লেট আছে, ফ্রি টেমপ্লেট আছে, সেগুলো আমরা ইউজ করেই একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো।